সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবীর জামানায় একজন ব্যক্তি মারা গেল। আল্লাহ নবীর জামানায় একজন ব্যক্তি মারা গিয়েছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতে লাগে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি জানাজা নামাজ পড়তে যাচ্ছি, চলুন সেই ব্যক্তির জানাজা নামাজ পড়তে হবে। আল্লাহ নবী নিজে গেল আর সাহাবীদেরকে ডেকে নিয়ে গেল। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে জানাজা নামাজ পড়তে গেল, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী যখন জানাজা নামাজ পড়তে গেল, দেখতে পাওয়া গেল বাবা যখন জানাজা নামাজের ময়দানে আল্লাহ নবী উপস্থিত হয়ে গেল। আল্লাহ নবী দেখতে পাচ্ছে ওই মৃত ব্যক্তিটার জানাজা হয় না, কিন্তু তার কাফনটা যেন নড়াচড়া করতে লাগে। আল্লাহর নবী দেখতে পাচ্ছে জানাজা নামাজ হয়নি, কিন্তু কাফনের কাপড়টা কি হচ্ছে, নড়ছে। একটু কথা বলবে না? আল্লাহর রাসূল দেখছে জানাজা নামাজ এখনো হয়নি, কিন্তু কাফনের কাপড়টা নড়ছে। আল্লাহর রাসূল দেখে অবাক, কি ব্যাপার, মরা মানুষের জানাজা নামাজ পড়তে এলাম অথচ কাফনের কাপড় নড়ছে, এ কেমন আশ্চর্য। ও আমার ভাইরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী বলল, আমার সাহাবীরা, ওই মরা ব্যক্তিটার কাফনটা খোলো, আমি একটু দেখতে চাই কিসের জন্য কাফনটা নড়ে, কি কারণে কাফনটা নড়ে। আল্লাহ নবী যখন কাফনটা খুলতে বলল, দেখতে পাওয়া গেল বাবা ওই মৃত ব্যক্তিটার কাফনটা খুলে দেখছে ওই মৃত ব্যক্তিটার কাফনের মধ্যে বিষধর সাপ তার গায়ের গোশগুলো টুকরিয়ে টুকরিয়ে খাচ্ছে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দেখে অবাক হয়ে গেল, কি সর্বনাশ, এখনো দাফন কাফন হয়নি, মৃত ব্যক্তির জানাজা নামাজ হলো না, কিন্তু তার গায়ের গোশগুলো সাপে টুকরিয়ে টুকরিয়ে খায়। বলুন নাউজুবিল্লাহ। তার গায়ের গোশগুলো টুকরিয়ে টুকরিয়ে খাচ্ছে। আল্লাহর নবী অবাক, কি করবে কিছু বুঝতে পারছে না। এদিকে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর হুজুর চিন্তা ভাবনা করে নিয়েছে যে একটা লাঠি নিয়ে আসবো, নিয়েছে সাপটাকে মেরে ফেলবো, কারণ এখনো জানাজা নামাজ হয়নি, স্বয়ং আল্লাহর রাসূল উপস্থিত। সেই জানাজা নামাজের ময়দানে মৃত ব্যক্তির দাফন কাফন হয়নি, আর সেই মৃত ব্যক্তির এই দুনিয়ার জমিনে, এই আমরা যেখানে আছি এই ডাঙায় বলেন আর জমিনের উপরে বলেন আর মাটির উপরে বলেন, এখনো লাশটা মাটির নিচেই দেওয়া হয়নি, কিন্তু লাশটাকে খাচ্ছেন। হযরত আবু বকর হুজুর বলল, এ তো সহ্য করা যাবে না। হযরত আবু বকর হুজুর একটা লাঠি নিয়ে আসলো। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর হুজুর চিন্তা ভাবনা করে নিল। আল্লাহ নবী যে জানাজা নামাজের ময়দানে উপস্থিত, আল্লাহ নবীর সম্মুখে যে সাপটা মৃত ব্যক্তির গোশগুলো খায়, আমি আবু বকর আমি সহ্য করতে পারলাম না। হযরত আবু বকর হুজুর একটা লাঠি নিয়ে আসলো, সাপটাকে মারতে যাবে, এমন কোন সময় সাপ আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলো, ও
আপনি আমার জবানটা খুলে দিন আল্লাহ, আপনি আমার জবানটা খুলে দিন আল্লাহ। আল্লাহ আমি একটু কথা বলতে চাই। যখন সাপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, আমার আল্লাহ পাক সাপের জবান খুলে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে বলল, আল্লাহ আপনি আমার জবানটা খুলে দিন, আমি একটু কথা বলতে চাই। আল্লাহ পাক সাপের জবানটা খুলে দিল। সাপ বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সাপ সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর সঙ্গে কারো শিরিক নাই, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাপ যখন এই কথা বলল, সাপের কথা শুনে অবাক, যে সাপ আবার সাক্ষী দিচ্ছে, আবার সাপ বলছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হযরত আবু বকর হুজুর অবাক হয়ে গেল। সাপ তখন বলতে লাগলো, ও নবী পাকের সাহাবী আবু বকর, নবী পাকের সাহাবী আবু বকর, তুমি আমাকে কিসের জন্য মারছো, কি কারণে মারছো? ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ওই সাপটা হযরতে আবু বকর হুজুরকে চিনতে পেরে গেছে। হযরতে আবু বকর হুজুর চিনতে পেরে গেছে এটা নবী পাকের সাহাবী, এটা ওসমান নয়, এটা নবী পাকের সাহাবী আলী নয়, এটা নবী পাকের সাহাবী হযরতে ওমর নয়, এটা হলো নবী পাকের সাহাবী হযরতে আবু বকর। বলুন সুবহানাল্লাহ। ওই সাপ আবু বকর হুজুরকে বলতে লাগলো, নবী পাকের সাহাবী আবু বকর, তুমি আমার কিসের জন্য মারছো, তুমি আমার কি কারণে মারছো, আমি কারণটা জানতে চাই। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর বলেছিল, ও সাপ তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে মৃত ব্যক্তির জানাজা নামাজে স্বয়ং আল্লাহ নবী উপস্থিত আছে, স্বয়ং আল্লাহ নবী হাজির রয়েছে, আর তুমি সেই মৃত ব্যক্তির গোশতগুলো টুকরিয়ে টুকরিয়ে খাচ্ছ। দেখতে পাওয়া গেল সাপ বলতে লাগে, আমার কোনো দোষ নাই, কেননা আমার মালিক যে আল্লাহ আর তোমার মালিক সেই আল্লাহ, সেই আল্লাহ পাকের হুকুমে আমি এই মৃত ব্যক্তিটার গায়ের গোশত ছিঁড়ে খাই। বলছে আমার কোনো কি নাই, দোষ নাই, কারণ তোমার মালিক যে আল্লাহ, আমার মালিকও সেই আল্লাহ। সুতরাং সেই আল্লাহর ওয়ার্ডার যে এই ব্যক্তির গোশতটা খেতে হবে। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হুজুর বলেছিল, সাপ, ও সাপ তুমি কিসের জন্য খাচ্ছ? সাপ বলতে লাগে, শুধু আমি আজকে খাবো না, এই ব্যক্তিটা আমি কবরের মধ্যে গিয়ে তার গায়ের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবো। শুধু আজ নয়, কাল নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমি এই ব্যক্তিটার গোশত কিয়ামত পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে খাবো। দুনিয়ার কোন মানুষের নয়, এ হুকুম হলো স্বয়ং আমার আল্লাহ। মৃত ব্যক্তিটার গোশত খাবে কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত গোশত খাবে, কারণ হুকুমটা কার? আল্লাহর হুকুম। এইবারে হযরত আবু বকর হুজুর বলছে, তুমি তো ওই মৃত ব্যক্তিটার গায়ের গোশতগুলো খাচ্ছ, কিন্তু কি কারণে খাচ্ছ, সেই কারণটা কি আমি জানতে পারি?
কি কারণে খাচ্ছ, কারণটাকে আমি শুনতে পারি। হযরত আবু বকর হুজুর যখন এই কথা বলল, ওই সাপ তখন বলতে লাগলো, ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হযরত আবু বকর হুজুরকে বলতে লাগে, আমি গোশ খাচ্ছি তার তিনটা কারণ রয়েছে। প্রথম নাম্বার কারণটা কি বলল? হযরত আবু বকর হুজুরকে বলতে লাগলো, প্রথম নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিটার ধন সম্পদ দিয়েছে, কিন্তু এই ব্যক্তিটা সেই ধন সম্পদের যাকাত দেয় না। এই কারণে আমি এর গায়ের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাই। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর হুজুর বলেছিল, দ্বিতীয় নম্বর কারণটা কি আমি জানতে পারি? হযরত আবু বকর হুজুরকে বলল, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও। দ্বিতীয় নম্বর কারণ হলো, কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে মন হলো নামাজ পড়লো, আবার মন হলো নামাজ পড়লো না, যদি কেউ ব্যক্তি এমনটা করে, হযরত আবু বকর হুজুরকে বলল, এই ব্যক্তিটা মাঝে মাঝে নামাজ পড়তো, আবার মাঝে মাঝে ছেড়ে দিত, যার কারণে আমার আল্লাহ পাক এই ব্যক্তিটার গায়ের গোশ খাওয়ার হুকুম দিয়েছিল। হযরত আবু বকর হুজুর বলল, তৃতীয় নম্বর কারণটা কি জানতে পারে? তৃতীয় নম্বর কারণ বলল, ও সোনার মানিকেরা, ও নবী পাকের উম্মতেরা, কান খুলে শুনে রেখে দিন। ওই সাপ তখন বলল, তৃতীয় নম্বর কারণ হলো, ওই ব্যক্তিটা আলেমদের পিছনে গীবত করত, যার কারণে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটার গায়ের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হুকুম দিয়েছে। বলছে যে সাপ কি বলছে? প্রথম নাম্বার কারণ হলো কি দিত না? যাকাত দিত না। তাহলে বুঝুন, আল্লাহ যাদের ধন সম্পদ দিয়েছে, তারা যদি দান না করে, তারা যদি যাকাত না দেয়, তারা যদি সেই টাকা ব্যাংক ব্যালেন্স করে, সেই টাকার হিসাবটা কিন্তু শুধু কবরে গিয়ে দিতে হবে তা নয়, দুনিয়ার জমিনেও আপনার দিতে হবে। আপনার টাকা আছে বলে আপনি মুঠো বেঁধে বসে থাকবেন, আপনি যাকাত দেবেন না, দান করবেন না, এর হিসাব আপনাকে দেয়া লাগবে। দ্বিতীয় নম্বর কারণ হলো, আপনার ইচ্ছে হলো আপনি নামাজ পড়লেন, আবার মন হলো আপনি নামাজ পড়লেন না, আপনার মন হলো নামাজ পড়লেন, আবার মন হলো না নামাজ পড়লেন না। যদি এমন কোন বান্দা বান্দি এমন কাজ করে থাকে, তাহলে তাকেও ঠিক এমনটাই আযাব ভোগ করতে হবে। তৃতীয় নম্বর কারণ বলল, যদি কোনো বান্দা বান্দি কোন আলেমকে যদি অসম্মান করে, কোন আলেমের যদি সঙ্গে বিয়াদবি করে, কোন আলেমের কথা পিছনে যদি লাগালাগি করে, ওই ব্যক্তিটাকেও এমনটাই সাজা ভোগ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছে, কোন বান্দা বান্দি যদি কোন মানুষের কথা পিছনে সমালোচনা করে, যদি কোন বান্দা বান্দি কারো কথা পিছনে লাগালাগি করে, আল্লাহ নবী বলল, কারো কথা লাগালাগি করা আর নিজের মরা ভাইয়ের গোশ খাওয়া সমান। তাহলে আমরা যারা মা বোন আছি বা যারা আমরা মুরব্বী আছি, আমরা প্রত্যেকেই আজকে থেকে পরিবর্তন হয়ে যাব। কারোর কথা পিছনে আমরা কি করব না, লাগালাগি করব না। যদি মনে হয় তার কথা পিছনে বলবো, তাহলে তার প্রশংসা করতে পারবেন, কিন্তু তার পিছনে তার গীবত করা যাবে না। যদি কেউ কারোর কথা পিছনে গীবত করে, কারোর কথা পিছনে গীবত করা আর তার নিজের মরা ভাইয়ের গোশ খাওয়া সমান। সুতরাং আপনারা প্রত্যেকেই
প্রত্যেকেই আজকে থেকে নিজের মনকে পরিবর্তন করে নেবেন। দেখুন আপনাদের মন আমি পরিবর্তন করতে পারবো না, পারবো? এই কথা বলেন, পারবো না তো? হেদায়েতের মালিক কে? আল্লাহ, আমার হাতে তো নাই। তাহলে আল্লাহ পাক যদি বান্দাকে হেদায়েত দেয় তাহলে হবে, তবে হেদায়েত হতে গেলে নিজেকে চেঞ্জ করতে হবে। কি করতে হবে? চেঞ্জ করতে হবে। এবার আপনি যদি মনে করেন যে হুজুর বলে গেছে কারোর কথা পিছনে গীবত করলে নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান, মাঝে মাঝে নামাজ পড়া আবার মাঝে মাঝে ছেড়ে দেওয়া তার এমন সাজা, আবার টাকা থাকলে যদি দান না করে, যদি যাকাত না দেয় তার এমন সাজা ভোগ করতে হবে, তাহলে আমাদের প্রত্যেকের আজ এই ওয়াজ মেনে নিয়ে আগামী কাল থেকে আমরা পরিবর্তন হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। দেখেন এই যাকাত না দিলে, দান না করলে কত গুনাহ, কত পাপ হয় আপনি হয়তো জানেন না। এই সম্পর্কে আলোচনা হবে, তবে আমি শেষের বেলায় কিন্তু আপনাদের এই জলসার জন্য একটু কালেকশন করব। আপনারা আমার সঙ্গে সাই দেবেন তো ইনশাআল্লাহ? এই জোরে বলেন, হ্যাঁ? কই দেখি কে কে সাই দেবেন, একটু হাত উঁচু করেন তো দেখি। নারায়ে তাকবীর। এ কি ভোল্টেজ, তার মানে তো মানে দান টান দেবেন না নাকি? আরেকটু জোরে ছেড়ে মারেন দেখি। নারায়ে তাকবীর। আরেকটু জোরে দেন। এতগুলো মানুষ যদি আপনারা তাকবীর দেন তাহলে তো এই প্যান্ডেলটাই কেঁপে যাবে। একটু সুন্দরবন এলাকার মানুষের গলার আওয়াজটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতন বার করেন দেখি। নারায়ে তাকবীর। এটা কি রয়্যাল বেঙ্গল টাইগারের আওয়াজ হলো? হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগারের এলাকায় এসে ওয়াজ করছেন, আপনারা কি করছেন? আরেকটু ছেড়ে মারেন। নারায়ে তাকবীর। আরেকটু জোরে দেন। নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। নারায়ে তাকবীর। যাক মাশাআল্লাহ। তবে আওয়াজটা এভাবেই রেখে দেবেন শেষ পর্যন্ত। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটা গজল গাইব, আপনারা কি আমার সঙ্গে গজলটি গাইবেন? এই গাইবেন কিনা বলেন? যদি আপনারা আমার সঙ্গে গজলটি বলেন তাহলে আমি গজলটি শোনাবো। কেননা আমি যখনই আপনাদের গ্রামে এইটা নিয়ে মনে হয় 5 বার আসছি। আমি কতবার? 5 বার আসছি। তাহলে নিশ্চয়ই আপনারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, যার কারণে আপনারা একবার ছাড়া 5 বার আমাকে নিয়ে এসেছেন। কোন বক্তা একবার ছাড়া দুবার এক জায়গায় চান্স পায় না, কিন্তু আল্লাহ পাকের শান শুকরিয়া, আপনাদের গ্রামে আমার আল্লাহ পাক আপনাদের ভালোবাসায় 5 বার আপনাদের এই সুন্দরবন এলাকায় নিয়ে এসেছে। ওই জন্য আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসায় আমি ছুটে এসেছি সেই সুদূর নদিয়া জেলা থেকে। তাই আপনাদের খিদমতে আমি এসেছি। একটা গজল গাইব, আপনারা আমার সঙ্গে গাইবেন। কে কে গাইবেন একটু হাত উঁচু করেন তো। গাইবেন না বলেছেন? আচ্ছা গাইবেন তো? ঠিক আছে, চলুন আমি বলবো, যে কলিটা বলে দেব ওই কলিটা আপনারা সকলে বলেন। আমি বলে কিন্তু ছেড়ে দেব, আপনারা বলবেন, আমি দেখব যে মাইকে আওয়াজটা পৌঁছাচ্ছে কিনা। ঠিক আছে, চলুন। কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না। কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। আমি বলবো কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। এবার আপনারা বলবেন ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। বলবেন তো? হ্যাঁ, বলে দিলাম তো, পারবেন না? এই ওদিক যাও যাও যাও। এই আপনারা বলবেন তো নাকি? হ্যাঁ, পারবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, আমি তাহলে গাইছি কিন্তু গজলটা। চলুন। কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না। কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না। পড়ুন। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। ঈমানদার
মদিনা রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা সাফায়াত করবেন দয়াল নবীজি হাদিসে ঘোষণা জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা সাফায়াত করবেন দয়াল নবীজি হাদিসে ঘোষণা তাই তো আসে তাই তো আসে তৌফিক হলে তাই তো আসে তৌফিক হলে দেরি আর করে না জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু চিল্লে বলেন তাই তো আসে তৌফিক হলে দেরি আর করে না ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা সাকা কামারা সিরাজ মুনীর কুরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা সাকা কামারা সিরাজ মুনীর কুরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা জোরে বলেন একটু জোরে বলেন নাকি শুধু মুখ বন্ধ করে বসে থাকবেন একটু ঝেড়ে তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নবীর ডাকে আকাশের চাঁদ নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না জোরে বলেন সুবহানাল্লাহ একদিকে আসরের নামাজ অপরদিকে বিশ্ব নবীর প্রেম প্রীতি ভালোবাসা আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে সূর্য ঢলে যাচ্ছে কিন্তু বিশ্ব নবীকে জাগায় না ঘুমের থেকে তোলে না হযরতে আলী তাই বলছে খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না জোরে হবে না সুবহানাল্লাহ চিল্লে হলো না হযরতে আলী দেখছে আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে আল্লাহর রাসূলকে জাগায় না নবী মুহাম্মাদের হঠাৎ করে ঘুম ভেঙে গেল দেখতে পেল যে আসরের সময় যে সূর্যটা থাকে ওর সূর্যটা ডুবে গেছে আল্লাহর নবী চিন্তা করলো তাই তো যদি আসরের নামাজ কাজা হয়ে যায় আমি নবী মুহাম্মদ তাহলে কি হবে আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো আল্লাহর কাছে আরজু করলো আল্লাহ পাক আপনি দয়াময় দয়া করে
সেই যে সূর্যটা ডুবে গিয়েছে ওই সূর্যটা আবার আসরের ওয়াক্তে যে জায়গায় থাকে সেই জায়গাটায় আল্লাহ পাক আপনি সূর্যটা এনে বসিয়ে দিন। আমার আল্লাহ পাককে বলতে দেরি হলো, আমার আল্লাহ পাক সেই ডুবান্ত সূর্য পুনরায় আবার আসরের ওয়াক্তে এনে বসিয়ে দিতে আমার আল্লাহ পাক দেরি করলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছে খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবী, ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা হাদিসে পাকে নবী বলছে উস্তুনে হান্নানা নবীর প্রেমে শুকনা গাছে করিল যে কান্না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকে নবী বলছে উস্তুনে হান্নানা শুকনা গাছে নবীর প্রেমে করিল যে কান্না। শুকনা গাছে শুকনা গাছে নবী চিনল, শুকনা গাছে নবী চিনল, মুনাফিক চেনে না। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। কোরআন এত নবীজির শান, কোরআন এত নবীজির শান, মুনাফিক দেখে না। ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা তো বাবাজি যে কথা বলছিলাম যে ব্যক্তিটা মারা গিয়েছে কবরে রাখা হবে, তাই না? তো সেই কবরে আমাদের প্রত্যেককে একদিন না একদিন যেতে হবে না, হবে না? জোরে বলেন হবে তো? তাহলে সেই কবরে যদি আমাদের যেতে হয়, আমাদের কবর থেকে কিভাবে পরিত্রাণ পাবো, কবরের আযাব থেকে কিভাবে আমরা মুক্তি পাবো, সেই বিষয়ে আমাদের জানার দরকার আছে না? জোরে বলেন আছে তো? তাহলে আমি আপনাদের একটা আমল শিখিয়ে দিয়ে যাব, এই আমলটা করবেন তো? জোরে বলেন, জোরে ইনশাআল্লাহ। যদি আপনারা আমলটা করেন তাহলে বলবা, যদি না করেন তাহলে বলবো। এবার আপনাদের উপর ডিপেন্ড করছে, করবেন তো? কে কে করবেন একটু হাত উঁচু করেন দেখি। করেন, আমলটা করতে হবে, কিন্তু আমলটা হচ্ছে কোরআনের আমল। পারবেন তো? হয়তো অনেকে কোরআন জানেন না, কোরআন জানে না, কিন্তু কোরআন জানতে হবে না। আপনার কোরআন জানার দরকার নাই। আপনি যদি কোরআন নাও জানেন
আপনি শরীরটা পাক পবিত্র করে ওযু করে গোসল করে আপনি ওই কোরআনটা খুলবেন, খুলে কোরআনের প্রত্যেকটা লাইনের নিচে মহব্বতের সঙ্গে আঙুল বুলিয়ে যাবেন। কোন বান্দা কোন বান্দি কোরআন জেনে পড়লে যে সওয়াব হয়, ওই বান্দা কোরআন না জানলেও কোরআনকে ভালোবেসে সেই কোরআনটার প্রত্যেকটা লাইনের নিচে আঙুল বুলিয়ে গেলে আমার আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব দেয়। বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি মনে করুন কোন মানুষ মারা গেল, হ্যাঁ, সেই মানুষটাকে কবরের মধ্যে যখনই রাখা হবে, সময়টা কোন সময় হবে জানা আছে? বলতে পারবেন কেউ? বলতে পারবেন? কোন মানুষকে যখনই দাফন করা হোক, ওই মানুষকে কবরে জীবিত করা হবে আসরের পরপরই যে সূর্যটা ঢলে যায় না, মাগরিবের ওয়াক্তে চলে যায়, ঠিক ওই মোমেন্টে কবরের মধ্যে মৃত ব্যক্তিকে জীবিত করা হবে, তাকে তোলা হবে। কেন না দেখবে আল্লাহ পাক দেখবে যদি প্রকৃত নামাজি হয়, যদি প্রকৃত নামাজি হয় তাহলে সে নামাজ পড়ার জন্য বলবে আমার স্ত্রী কোথায়, আমার মেয়ে কোথায়, আমার ছেলে কোথায়, আমার একটু কুজুর পানি দাও, আমার একটু নামাজের পাটিটা দাও, আমি নামাজ পড়ব। যারা নামাজ পড়ে তাদের দেখবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে গেলে তাদের কলিজার মধ্যে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয় না? হয় না? হয়তো ঠিক তেমনই কোন বান্দা কোন বান্দি মারা গেলে কবরে ওই মোমেন্টে তোলা হবে, আল্লাহ দেখবে যে বান্দা কি করে। ও আমার ভাই জানেরা, ও সোনার মালিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মৃত ব্যক্তিকে কবরে যখন জীবিত করবে, ওই ব্যক্তিটা কবরে যখন জীবিত করবে, সময়টা হবে আসরের সময়। ফেরেশতা যখন বান্দাকে কবরে সওয়াল জবাব করতে যাবে, আমার আল্লাহ পাক বলবে ও আমার ফেরেশতারা তোমরা থামো, ওই বান্দার সওয়াল জবাবটা পরে হবে, আগে আমি দেখি বান্দা কি করে। বান্দা যদি নামাজি হয়, ওই কবরের মধ্যে বলবে আমার সন্তান কোথায়, আমার মেয়ে কোথায়, আমার স্ত্রী কোথায়, আমার একটু উজুর পানি দাও, আমার একটু নামাজের পাটিটা দাও। আর যদি বেনামাজি হয়, সে কবরের মধ্যে নামাজ পড়া তো দূরের কথা, সে কিছুই চাইবে না। যে বেনামাজি হবে সে কবরের মধ্যে থেকে নামাজের পাটি চাইবে, নামাজের খোঁজ করবে। সে সূর্য আসরের সময় ডুবে যাক আর সূর্য ক্ষয় হয়ে যায়, তার কিচ্ছু এসে যায়, কিচ্ছু এসে যায় না, কারণ সে তো নামাজ পড়বে না। জানে ও আসরের ওয়াক্ত পার হোক কি মাগরিব পার হোক কি ইশা পার হোক কি ফজর পার হোক কি জোহর পার হোক, তার কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। আমার আল্লাহ পাক বলছেন অলমাইটি আল্লাহ ডিক্লেয়ার ইন দা হোলি কোরআন দ্যাট ইউ ফাইন্ড prayer means namaz, declare in a sentence of the holy Quran that you find prayer means namaz, declare in a sentence of the holy Quran, not only one place but declare at 82 places. আমার আল্লাহ পাক এই ইংরেজির বাংলা অর্থ হলো, আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে বলছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বলল at 82 places, at 82 মানে আমার আল্লাহ পাক 82 জায়গায় নামাজের কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। যারা বেনামাজি হবে, যারা নামাজ পড়বে না, তারা কবরের মধ্যে গিয়ে নামাজের পাটি চাইবে না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যারা নামাজি ব্যক্তি নামাজের পাটি চাইবে, আমার আল্লাহ পাক বলবে ও আমার ফেরেশতারা তোমরা বলে দাও, বলে দাও
চির জনমের মতো নামাজ ছুটি হয়ে গেছে, সে এখন দুনিয়ার জমিনে নাই, সে এখন কবরের ভিতরে। আল্লাহর ফারিস্তারা বলবে, ও আল্লাহ পাকের বান্দা, তুমি এখন দুনিয়ার জমিনে নাই, তুমি এখন কবরের মধ্যে আছো, তোমার আর নামাজ পড়া লাগবে না। আমার আল্লাহ পাক ওই নামাজ পড়াটা চির জনমের মতো ছুটি দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই বান্দাটা ওই সময় বলতে থাকবে, আল্লাহ পাক আমি তো দেখতে পাচ্ছি আসরের ওয়াক্তে সূর্যটা ঢলে গিয়েছে, আল্লাহ পাক আপনি যদি আমার মৃত্যুটা আসরের পরে করতেন, আমি আপনার কদমে আরো দুটো সিজদা বেশি দিয়ে আসতে পারতাম। বলুন সুবহানাল্লাহ। যখন বান্দা আল্লাহকে এই কথা বলবে, আমার আল্লাহ পাক বলবে, বান্দা আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, আমি তোমার উপরে রাজি হয়ে গেছি, বান্দা তোমার নামাজ পড়া লাগবে না, আমি আল্লাহ পাক আমি তোমার উপরে এত খুশি হয়ে গেছি। ও আমার ফারিস্তারা, আমার ওই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরওয়াজা খুলে দাও, আমার ওই বান্দাটা কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে যেন জান্নাতের আরাম ভোগ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা নামাজি ব্যক্তি হবে তাদের আর সওয়াল জবাব করা লাগবে না। আল্লাহ বলবে, ও ফারিস্তারা সওয়াল জবাব করতে হবে না, বান্দা কি বলছে দেখছো? বান্দা বলছে, আল্লাহ যদি আমার আসরের পরে মৃত্যু দান করতে, আমি আপনার কদমে আরো দুটো সিজদা বেশি করে দিয়ে আসতে পারতাম আল্লাহ। আর আমার আল্লাহ পাক এই সিজদাকে এত পছন্দ করে, এত পছন্দ করে, এত পছন্দ করে, আল্লাহ পাক আর ফারিস্তা জিবরাইল দুজনের মধ্যে কথা হচ্ছে। কি হচ্ছে? কথা হচ্ছে। আল্লাহ পাককে ফারিস্তা জিবরাইল বলছে, আল্লাহ পাক আপনি কি করলে বেশি খুশি হন? কথাগুলো কিন্তু ভালো করে শুনবেন, কিন্তু আমি কিন্তু যে ওয়াজটা আপনাদের করে দিয়ে যাচ্ছি আজকে খুব গুরুত্বপূর্ণ কথা। যদি এগুলো আপনারা মানতে পারেন আজকে আপনাদের জীবনটাই কামিয়াবি হয়ে যাবে। ফারিস্তা জিবরাইল বলছে, আল্লাহ পাক আপনি কি করলে পছন্দ করেন, কি করলে বেশি খুশি হন? আমার আল্লাহ পাক বলল, ও আমার ফারিস্তা, আমার কাছে আসমান আছে, জমিন আছে, জান্নাত আছে, ফারিস্তা আছে, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। আল্লাহ ফারিস্তা বলল, আল্লাহ পাক তাহলে কি করলে ভালো লাগে? ওই সময় আমার আল্লাহ বলল, যদি আমার বান্দা আমার কদমে সিজদা দিয়ে আমি আল্লাহ পাক আমাকে খুশি করার জন্য যদি কোনো বান্দা আমার কদমে সিজদা দেয়, আমি আল্লাহ পাক পৃথিবী সাত তবক জমিন আসমান বিক্রি করলে যতটা মূল্য হবে, আমি আল্লাহ পাক তার চাইতে একটা সিজদার মূল্য আমি আল্লাহ পাক কোটি কোটি গুণে বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই ভাইরা, ও শুনে কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমার আল্লাহ পাক বলল, ও ফারিস্তা জিবরাইল তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার কাছে আসমান আছে, আমার কাছে জান্নাত আছে, আমার কাছে ফারিস্তা আছে, আমি আল্লাহ পাক আমার কিছু ভালো লাগে না। আমার কদমে যদি আমার বান্দা বান্দি সিজদায় পড়ে যায়, আমি আল্লাহ পাক ওই বান্দার উপরে কোটি কোটি গুণে আমি আল্লাহ খুশি হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ফারিস্তা জিবরাইলকে যখন এই কথা বলল, ফারিস্তা জিবরাইল আল্লাহর কদমে সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে গেছে তো পড়ে গেছে, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর নয়, ফারিস্তা জিবরাইল একটানা আল্লাহর কদমে 30,000 থেকে 40,000 বছর আমার আল্লাহ পাকের কদমে সিজদায় পড়েছিল। বলুন সুবহানাল্লাহ। 40,000 বছর সিজদায় পড়েছিল আল্লাহকে খুশি করার জন্য।
আর আমাদের যদি বলা হয় যে বেশি না একদিন শুধু সিজদায় পড়ে থাকো, আমরা পারবো? পারবো? পারবো না। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা 30 থেকে 40,000 বছর সিজদায় পড়ে আছে। ও আমার ভাইরা, ফেরেশতা জিবরাইল 40,000 বছর পরে সিজদা থেকে মাথা তুলে বলল, আল্লাহ পাক, আপনি কি আমার উপরে খুশি হয়েছেন আল্লাহ? আল্লাহ, আপনি কি আমার উপরে সন্তুষ্টি হয়েছেন আল্লাহ? আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলতে লাগলো, ও ফেরেশতা জিবরাইল, তুমি দেখো আসমানের পিলিয়ার গুলো লক্ষ্য করো। ফেরেশতা জিবরাইল আসমানের পিলিয়ার গুলো দেখে লক্ষ্য করে, ওই পিলিয়ারের গায়ে পরিষ্কার ভাবে লেখা আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা জিবরাইল আমার আল্লাহকে বলল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনাকে খুশি করার জন্য আমি 30 থেকে 40,000 বছর সিজদায় পড়েছিলাম। আল্লাহ পাক, আপনি এই সিজদার সঙ্গে এই নামের কি সম্পর্ক রেখেছেন, এই কলমার কি সম্পর্ক রেখেছেন, আমি ফেরেশতা জিবরাইল আমি জানতে চাই। বলছে, আল্লাহ, আমি তো আপনাকে খুশি করার জন্য 30 থেকে 40,000 বছর সিজদায় পড়েছিলাম, কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি খুশি, কিন্তু আপনি বলছেন পিলিয়ারের গায়ে দেখো। পিলিয়ারের গায়ে দেখছি তো কলমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সিজদার সঙ্গে কলমার কি পার্থক্য বা কি মিল আমি কিছু বুঝতে পারলাম না। ও আমার ভাইরা, আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলল, ও ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাক আমি তোমাকে জানিয়ে দিলাম, ওই যে কলমাটা লেখা আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কলমাটা আমি আল্লাহ পাক আমার নামের সঙ্গে আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তার নামটা জুড়ে দিয়েছি। আমার নবী মুহাম্মদ আখিরি জামানায় আমি পাঠাবো, আর আখিরি জামানায় আমার নবীর উম্মত উম্মতানিরা যদি আমি আল্লাহ পাক আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য একটা সিজদা দেয়, আমি আল্লাহ পাক তোমার এই 30 থেকে 40,000 বছর সিজদা দিয়ে তুমি যতটা আমার কাছে সওয়াব পেয়েছো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আখিরি জামানার নবীর উম্মত উম্মতি দিগকে তাদের এক একটা সিজদা তোমার 30,000 থেকে 40,000 সিজদা, তোমার 30 থেকে 40,000 বছর সিজদার অপেক্ষাতে এক একটা সিজদার মূল্য আমি আল্লাহ পাক আমার কাছে কোটি কোটি গুণে বেশি হয়ে যায়। একটু জোরে হবে না? বলছে তোমার একটা সিজদা 30 থেকে 40,000 বছর, আর আমার আখিরি জামানার নবীর উম্মতের একটা সিজদা দেবে তোমার 40,000 বছর সিজদার অপেক্ষাতে তাদের এক সিজদা তার থেকে কোটি কোটি গুণে বেশি আমার কাছে গুরুত্ব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো সেই ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে খুশি করতে গিয়ে এক টানা এতদিন সিজদায় ছিল, কিন্তু আমরা সেই আল্লাহকে খুশি করতে গিয়ে বছরে শুধু দুটো ঈদের নামাজ ছাড়া আমরা জীবনে আসি হ্যাঁ জীবনে আসি না। এমনও লোক আছে বছরে 2 বার ঈদের নামাজও পড়ে না, সপ্তাহে জুম্মার নামাজও পড়ে না। যে নামাজ পড়ে না, আল্লাহ পাক তার কবরের মধ্যে গিয়ে কি সহযোগিতা করবে? সে কবরের মধ্যে আসরের ওয়াক্তে সূর্য থাক আর মাগরিবের ওয়াক্তে থাক, তার কিছু এসে যায় না। কিন্তু যদি তার আসরের ওয়াক্তে জাগানো হয় আর সে যদি নামাজ পড়ার জন্য যদি ছোটাছুটি না করে,
ফারিস্তারা তাকে প্রশ্ন করতে থাকবে, প্রশ্ন করতে থাকবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এই প্রশ্নের উত্তর যদি দিতে পারে তার জন্য সমস্ত জায়গা সহজ হয়ে যাবে, আর যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারে তার জন্য সমস্ত জায়গা খুব কঠিন হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, যে কথা আলোচনা করতে করতে পর্যন্ত এসেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা মুলক বলে একটা সূরা দান করেছিল। ও আমার ভাইজানেরা, ওই সূরা মুলক কোন বান্দা কোন বান্দি যদি আমল করে কবরের মধ্যে গেলে কি ফ্যাসিলিটি পাবে আপনারা জানেন না? ও সোনার মানিকেরা, কোন বান্দা কোন বান্দি যদি কবরের মধ্যে চলে যায়, সে যদি আযাবে গ্রেফতার হয়ে যায়, ওই সূরা মুলকটা যদি আমল করে, ওই সূরা মুলক তার কবরের সাথী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা কোন বান্দি যদি সূরা মুলকটা আমল করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা মুলককে তার কবরের ভিতরে বিপদের সাথী করে পাঠিয়ে দেবে। আমার দিকে খেয়াল করেন, এদিকে ওদিকে তাকাবেন না। আমি আপনাদের কাছে বক্তব্য রাখছি, আপনারা আমার দিকে ফলো করেন। তো সেই সূরা মুলক একজন বান্দা কবরে মারা গিয়েছে, ভালো করে বুঝবেন। একজন বান্দা কবরে চলে গেছে, মারা গিয়েছে, এখন তার কবরের মধ্যে রাখা হয়েছে। সেই বান্দাটা দেখছে তাকে আযাব দেওয়ার জন্য আল্লাহ পাক সাপ নিযুক্ত করেছে। কটা সাপ? 70টা সাপ। কটা? 70টা সাপ তার আযাব দেওয়ার জন্য আল্লাহ পাক নিযুক্ত করেছে। শুধু তাই নয়, ফারিস্তাকে আল্লাহ পাক রেডি করেছে। কি রেডি করেছে? ফারিস্তা। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আযাব দেওয়ার জন্য বিভিন্ন প্রকারের বিষধর বিছে, যেটা আমরা বিচ্ছু বলি, সেই বিচ্ছু আল্লাহ পাক রেডি করেছে। এখন বলুন তো দেখি, ফারিস্তারা মারবে রেডি, সাপ ছবল মারবে, একটা দুটো না 70 খানা। এখন যদি এই মজলিসে যদি একটা সাপ এনে ছেড়ে দেওয়া হয়, আপনারা তো সব ভয়তে উড়ে দৌড় মারবেন, তাই না? কিন্তু তার ওই টুসকুনি কবরের মধ্যে 70 খানা সাপ। এখন সেই ব্যক্তিটা যেই হোক না কেন, তার কান্না আসবে না? আসবে না? কবরের মধ্যে কান্না আসবে না? এখন ওই ব্যক্তিটা ওই দৃশ্য দেখে কবরের মধ্যে কান্না শুরু করে দিয়েছে, কবরের মধ্যে কান্না শুরু করে দিয়েছে। এখন কি করবে চিন্তা করছে। সেই ব্যক্তিটা চোখ বুজিয়ে কাঁদতে লেগেছে, আল্লাহ আপনি আমাকে একটু সহযোগিতা করুন। আল্লাহ, আল্লাহ আমি কি করব আমি জানি না। আল্লাহ আপনি দয়াময়, দয়া করে আমার কবরের মধ্যে এই সাপ বিচ্ছু আপনার এই ফারিস্তাদের আযাবের হাত থেকে আল্লাহ আপনি আমাকে একটু রক্ষা করুন। যখন এই কথা বলল, সেই ব্যক্তিটা চোখ বুজিয়ে কাঁদতে লাগলো। হঠাৎ করে দেখতে পাচ্ছে তার বুকের উপরে যেন কি একটা হেঁটে যাচ্ছে, তার বুকের উপরে ছোট্ট কি যেন একটা হাঁটা চলা করছে। ওই ব্যক্তিটা তো দেখতে পাচ্ছে সর্বনাশ করেছে, আমার বুকের উপরে কি হাঁটছে তার কোনো ঠিক নাই। ওই ব্যক্তিটা আরো যেন চিন্তায় পড়ে গেল যে আমার কি হবে আজকের কবরের মধ্যে। আমার বন্ধু, আমার বান্ধব, আমার বাপ, আমার মা, আমার আত্মীয়, আমার স্বজন, আমার পাড়া প্রতিবেশী কেউ আজকের কবরের মধ্যে নাই। আচ্ছা একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
হাওয়া আসছে থাক লাগবে তো যে কথা আলোচনা করছিলাম এইবারে ওই ব্যক্তিটা কবরের মধ্যে কাঁদতে লেগেছে চোখ বন্ধ করে, কি সর্বনাশ, আমার বুকের মধ্যে কি চলাফেরা করছে তার ঠিক নাই। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাকের ওই বান্দাটা চোখ বন্ধ করে কাঁদে। হঠাৎ করে সে চোখটা খুললো, আমার বুকের উপরে কি যেন চলাফেরা করছে, আমার বুকের উপরে কি হাঁটা চলা করছে। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই বান্দাটা চোখটা খুলে দেখে তার বুকের উপরে সবুজ রঙের পাখি হেঁটে বেড়ায়। আল্লাহর বান্দাটা ওই পাখিটাকে বলে, পাখি, ও পাখি, তুমি এই কবরের মধ্যে কি করে আসলে? এই কবরের মধ্যে তো কোনো অক্সিজেন গলার জায়গা নাই, এই কবরের মধ্যে তো একটা সুচ গলার জায়গা নাই, তুমি কোথা থেকে আসলে পাখি? দেখতে পাওয়া গেল বাবা, ওই পাখিটা বলতে থাকবে, ও আল্লাহ পাকের বান্দা রে, আমি দুনিয়ার জমিনে কোনো গাছে চড়া পাখি না, আমি দুনিয়ার জমিনে কোনো ফল খাওয়া পাখি না, আমি হলাম আল্লাহ পাকের কোরআনের সেই সূরা মুলক। বলুন সুবহানাল্লাহ। সে ব্যক্তিটা কি বলছে? আমি হলাম আল্লাহ পাকের কোরআনের সূরা মুলক। ও ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ বান্দা ওই সময় বলবে, তুমি কবরের মধ্যে কি করে এসেছো, তুমি কবরের মধ্যে কি করতে আসলে? ওই সময় সূরা মুলক বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তোমার বন্ধু বান্ধব, এই কবরের মধ্যে তোমার কেউ সাথী নাই, এই কবরের মধ্যে তোমার কোনো বন্ধু নাই, এই কবরের মধ্যে তোমার কেউ, এই কবরের ভিতরে তোমার আব্বা আম্মা নাই, এই কবরের ভিতরে একমাত্র আমি তোমার সাথী হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহর বান্দাকে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি যে সাপগুলো দেখতে পাচ্ছ, তুমি যে বিচ্ছুগুলো দেখতে পাচ্ছ, তুমি যে আল্লাহর ফারিস্তাগুলো দেখতে পাচ্ছ, কেউ তোমার গায়ে স্পর্শ করতে পারবে না। তুমি, আমি আমার টানাটা লম্বা করে দিচ্ছি, আমার টানার নিচে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমার গায়ে কেউ স্পর্শ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কি গো, এই সূরা মুলকটা আমল করতে হবে না, হবে না? হ্যাঁ, কি গো আপনারা কথা বলেন না কেন? আপনারা কি রাগ করেছেন নাকি? হ্যাঁ, রাগ করেছেন কি? তাহলে সেই দুপুর 2:30টায় বেরিয়েছি আর আপনাদের এখানে এসে পৌঁছেছি 8টায়। তাহলে চিন্তা করেন কত কষ্ট করে, সেই কত দূর থেকে আপনাদের এই সুন্দরবন এলাকায় আপনাদের খিদমতে এসেছি। এসে তবুও আমি চিল্লে ওয়াজ করছি, আর আপনারা মাঝে মাঝে একটু হ্যাঁ হু দেবেন। তা যেভাবে হ্যাঁ হু দিচ্ছেন মনে হচ্ছে যেন পেন্সিল ব্যাটারি থেকেও যেন আরো যেন খারাপ অবস্থা আপনাদের। দুপুরবেলা কি বাড়ির লোক ভাতটা দিয়েছিল নাকি? ভাত দিয়েছিল তো? হ্যাঁ, আজকে তো জলসা, সকলের বাড়িতে গোশত আছে নাকি? গোশত খেয়েছেন? হ্যাঁ, অনেকেই খেয়েছে গোশত, তার আছে জোশ, আর যে খায়নি গোশত তার নেই জোশ, তাই তো? দুই একজন গোশত খেয়েছে, তারাই জোরে জোরে সুবহানাল্লাহ বলছে। যারা গোশত খায়নি তাদের ভলিউম একেবারে লো হয়ে গেছে। যদি ভলিউম লো হয়ে যায়, এক কাজ করেন, বাড়ি গিয়ে একটু গোশত খেয়েছে, আবার একটু জোশ বেরিয়ে চলে আসে নাকি? একটু জোরে জোরে মাঝে মাঝে সুবহানাল্লাহ না বললে ভালো লাগে, তাই কি না? ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ পাকের ওই বান্দাকে, আল্লাহ পাকের ওই বান্দাকে কোরআনের ওই সূরা মুলক পাখির আকৃতি বানিয়ে তার কবরের মধ্যে টানা লম্বা করে দিল, আর তাকে বলতে লাগলো, আল্লাহ পাকের বান্দা, তুমি আমার টানার নিচে
পর্যন্ত কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, যদি কোনো বান্দা বান্দি এই সূরা মুলক আমল করে, তার শুধু কবরে নয়, তার হাসরে, তার মিজানে, তার পুলসিরাতে সমস্ত ঘাটি পার করিয়ে আমার আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত, সেই জান্নাতে পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে পৌঁছে দেবে। কে দেবে? সূরা মুলক আল্লাহর কাছে কাকুতি মিনতি করে পৌঁছে দেবে। ও আমার ভাইজানেরা, কোন বান্দা বান্দি যদি দুনিয়ার জমিনে সূরা মুলক আমল করতে পারে, সূরা মুলক আমল করে যদি মারা যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাটার কিয়ামতের ময়দানে কি ফ্যাসিলিটি রেখে দিয়েছে দেখুন। ও আমার ভাইজানেরা, মনে করুন একজন বান্দাকে আল্লাহ পাক জাহান্নামায় দেবে, কিন্তু সেই বান্দাটা দুনিয়ার জমিনে সূরা মুলক আমল করেছে। ওই বান্দাটা যদি জাহান্নামায় আমার আল্লাহ দিয়ে দেয়, সূরা মুলক জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি ওই বান্দাকে জাহান্নামায় দেবেন না আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনার কোরআনের সূরা মুলক বলছি আল্লাহ, আপনি ওই বান্দাকে জাহান্নামায় দেবেন না আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা, আপনি ওই বান্দাকে আপনার রহমতের দয়ার জান্নাত দিন। কেননা ওই বান্দাটা দুনিয়ার জমিনে আমি কোরআন, আমি সূরা মুলক আমাকে আমল করেছিল, আমাকে সম্মান করেছিল, আমাকে ভালোবেসে আমার মাথায় নিয়ে চুমা খেয়েছিল, আমার আমল করেছিল আল্লাহ। আজ কিয়ামতের দিন আল্লাহ পাক এই বান্দাকে যদি আপনি জান্নাতে না দেন, আমি সূরা মুলক আমি কোনো কথা শুনবো না। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলক বলছে আমি কোনো কথা শুনবো না। কেন? যদি আপনি এই বান্দাকে যদি আপনি জান্নাত না দেন, আমি কোনো কথা শুনবো না। যখন এই কথা বলল, দেখতে পাওয়া গেল আমার আল্লাহ পাক সূরা মুলকের কাকুতি মিনতি আমার আল্লাহ পাক শুনে নিয়ে আমার আল্লাহ পাক ওই বান্দাকে বলল, যাও সূরা মুলক তোমার ওসিলায় আমি আল্লাহ পাক ওই বান্দাকে রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলকটা আমল করতে হবে তো নাকি? ওই ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত সূরা মুলক তার পিছু ছাড়বে না। জান্নাতে পৌঁছে দিয়ে তারপরে তার পিছু ছেড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যতদিন বাঁচব, আজ থেকে সূরা মুলকটা আমরা আমল করব। বলুন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কাছে কটা আমলের কথা বলেছি? এক নম্বর হলো টাকা থাকলে যাকাত দিতে হবে, না দিলে কি হবে? সাপে ছোবলাবে। বোঝা গেল? দুই নম্বর হলো हर वक्त 5 वक्त नामाज पढ़ते হবে। যদি মাঝে মাঝে নামাজ পড়েন, মাঝে মাঝে না পড়েন, তাহলে ঠিক অমনটাই হবে। 3 নম্বর হলো কারোর কথা পিছনে গীবত করা চলবে না। 4 নম্বর হলো আপনাকে সূরা মুলক আমল করতে হবে। কবর থেকে যদি আমরা, কবর হাসর মিজান থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, তাহলে ওই সূরা মুলকটা আমাদের আমল করতে হবে। মুহাম্মদে